আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা প্রবাবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস 4। আমরা আজ শিখব কয়েন টসের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট টপিকস। প্রশ্নটা আছে আমাদের এভাবে, বলা হচ্ছে 3 আনবেসড কয়েন্স আর থ্রোন অ্যাট এ টাইম। একসাথে 3টা কয়েন টস করা হয়েছে, একই সাথে 3টা কয়েন টস করা হয়েছে, অথবা এমনও বোঝানো যায় যে একটা কয়েন পরপর 3বার টস করা হয়েছে, একই কথা। তো এখানে বলা হচ্ছে 3 আনবেসড কয়েন্স আর থ্রোন অ্যাট এ টাইম, একই সময়ে 3টা কয়েন টস করা হয়েছে। কনস্ট্রাক্ট স্পেস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং। রিকোয়ারমেন্টগুলো হচ্ছে অ্যাট বেস টু হেড, 2টা হেড পড়ার। এখানে আমাদের একটা কয়েনের 2টো পার্ট থাকে, একটা পার্টকে হেড বলা হয়, হেডের এইচ দিয়ে প্রকাশ করি, আর একটা পাশকে টেইল বলা হয়, টেইলের টি দ্বারা প্রকাশ করি। অ্যাটলিস্ট 2 হেড, 1 হেড, তারপর অল আর টেইল, সবগুলো টেইল হওয়ার সম্ভাবনা কত, এই 3টা রিকোয়ারমেন্ট আমাদের করতে হবে। মূল কাঠামটা হচ্ছে প্রথমে টোটাল স্যাম্পল স্পেসটা আগে বের করে নিতে হবে, যার সূত্র হলো 2^n। তাহলে প্রথমে কতগুলো স্যাম্পল হবে, যে আমরা যদি 3বার টস করি তাহলে কতগুলো স্যাম্পল পাবো আমরা সেটা বের করে নিব। দ্য নাম্বার অফ স্যাম্পল স্পেস সমান সমান ফর্মুলা 2^n, 2 ফর বেস ভ্যালু, আর n মানে যতবার টস করব। কতবার টস করা হয়েছে? 3 টাইমস। তাহলে 2^3 ফলাফল 8, 2^3 করলে 8 হয়। আমরা এই যে স্যাম্পল স্পেস, এই যে 8টা স্যাম্পল পাবো, এই 8টা স্যাম্পলটা বের করে নিতে হবে। এই স্যাম্পল বের করতে পারলে অঙ্কটা একেবারে ইজি। এই স্যাম্পলটা আমরা খুবই ইজি একটা উপায়ে বের করব, একটা ট্রি অঙ্কন করব। যদি আমরা এটাকে স্টার্টিং পয়েন্ট বলি, এখান থেকে আমরা কয়েনটা টস করা শুরু করব, স্টার্টিং পয়েন্ট। তো যদি প্রথম একবার আমি কয়েনটা টস করলাম, একটা কয়েন এভাবে টস করলাম, তো প্রথম অবস্থায় আমাদের হেড হতে পারে অথবা টেইল হতে পারে। তাহলে একটা কয়েনের 2টা পার্ট, একটা হেড আর একটা টেইল পার্ট। প্রথমবার আমরা কয়েনটা এভাবে টস করলাম, টস করার ফলে আমাদের হেডও উঠতে পারে অথবা টেইল উঠতে পারে। আমাদের এটা তো প্রবাবিলিটি, সম্ভাবনার অঙ্ক, তাহলে হেড অথবা টেইল হতে পারে। তাহলে একবার কিন্তু টস করা হয়ে গেল। সেকেন্ডবার টস করব, দ্বিতীয়বার টস করব। তাহলে যদি প্রথমবার হেড ওঠে, সেখান থেকে যদি আমরা আবার টস করি, তাহলে হেড অথবা টেইল হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রথমবার আমাদের টেইল উঠত, সেখান থেকে যদি আমরা আবারও কয়েন টসটা করতাম, তাহলে হেড অথবা টেইল হতে পারত। তাহলে কথাটা হলো, প্রথমবার কয়েন টস করার ফলে আমাদের হেড বা টেইল হতে পারে। সেকেন্ডবার টস করব, তাহলে যদি প্রথমবার হেড হয়, সেই হেড থেকে যদি টস করি তাহলে হেড অথবা টেইল হতে পারে। সেমভাবে যদি টেইল উঠতো প্রথমবারই, আমরা আবারও যদি টস করি তাহলে হেড বা টেইল হতে পারে। এখন 3 নাম্বার টসিং, 2বার টস করা হয়ে গেছে, আমাদের 3 টস বলা আছে। তাহলে 3 নাম্বার টস করে, 2 নাম্বার টস করে যদি আমাদের হেড হতো, তাহলে আবার পুনরায় হেড বা টেইল হতে পারত। যদি টেইল হতো, সেখান থেকে যদি আমরা আবারও কয়েনটা টস করতাম, তাহলে সেখান থেকে আবার হেড বা টেইল হতে পারত। পরবর্তীতে একই বিষয়, যদি হেড হতো দ্বিতীয়বার, সেই হেড বিষয় থেকে যদি আবার টস করি তাহলে হেড বা টেইল হতে পারত। যদি দ্বিতীয়বার টেইল হতো, তাহলে সেখান থেকে টস করলে হেড বা টেইল হতে পারত। এটাকে বলা হয় একটা ট্রি। দেখো গাছ আকারে বাড়ছে, একটা গাছ আকারে বাড়ছে। এটা প্রথমে একটা বীজ বপন করেছিলাম, তো সেখান থেকে মনে করো 2টা পাতা সৃষ্টি হয়েছিল। সেই পাতা থেকেই আবার নতুন করে নতুন বছরে দ্বিতীয় টস, মানে ধরে নাও দ্বিতীয় বছরে কিছু পাতা বের হচ্ছে। এই পাতা থেকে নতুন করে এই 2টা পাতা হয়েছে, এই পাতা থেকে নতুন করে 2টা পাতা হয়েছে। তৃতীয়তম বছর এই পাতা থেকে নতুন 2টা পাতা হয়েছে, এই পাতা থেকে আবার নতুন 2টা পাতা হয়েছে, এই পাতা থেকে নতুন 2টা পাতা হয়েছে, এই পাতা থেকে নতুন 2টা পাতা হয়েছে। বলো তো এই ট্রিটা বুঝছো কিনা? এই ট্রি বুঝলে অঙ্ক সহজ। এই ট্রি থেকে আমরা এই যে আগেই বের করে নিছি কতগুলো স্যাম্পল পাওয়া যাবে, 8টা স্যাম্পল। তাহলে স্যাম্পলগুলো এভাবে হবে, তাহলে আমরা বলবো স্যাম্পলস আর সমান সমান, এই যে মনে করো আমরা প্রথমবার একটা গাছের এই ডালে যাচ্ছি, এটা গাছের কিন্তু একবারে মগ ডাল, হ্যাঁ। প্রথম ডালে আমরা
এইচ ডালে উঠতেছি, তাহলে এইচ। এরপর আমরা সেকেন্ড ডালে যাচ্ছি, মনে করো এইচ থেকে এই ডালে যাচ্ছি, দ্বিতীয় এইচ ডালে, এই দ্বিতীয় থেকে এই তৃতীয় নাম্বার ডাল, এখানে মনে করো টোটালি 3টা ডাল আছে, তাহলে এই 3 নাম্বার ডালে যাচ্ছি, একটা স্পেস হয়ে গেল। তাহলে আবার আমরা ওই ডাল কমপ্লিট করে আসব, তাহলে এইচ ডাল থেকে আবার নতুন এইচ ডালে যাব, দেন এইচ থেকে এই টি ডালে চলে আসব। তাহলে এখন আমরা বলবো এইচ, এইচ অ্যান্ড টি, 2টা স্যাম্পল। আমরা প্রথম ডাল এখনও কমপ্লিট করি নাই, তাহলে এবার এইচ ডাল থেকে এই টি ডালে আসব। তাহলে এইচ টি, এই লাস্ট মক ডাল হচ্ছে এইচ, তাহলে আমরা বলবো এইচ টি এইচ। আমরা এই এইচটা এখনও কমপ্লিট হয়নি, তাহলে এইচ টি এবং নেক্সট এই টি ডালে আসব, তাহলে আমরা বলবো এইচ টি অ্যান্ড টি। তাহলে আমাদের প্রথম একটা ডাল কমপ্লিট হয়ে গেছে। সেম নিয়মে আমরা এই সেকেন্ড ডাল থেকে আবার স্যাম্পল বের করব। প্রথম ডাল থেকে যেমন 4টা স্যাম্পল এসছে, দ্বিতীয় ডাল থেকেও 4টা স্যাম্পল আসবে। তাহলে আমরা বলবো টি, এইচ অ্যান্ড এইচ। আমরা বলবো টি, এইচ, এইচ। আমরা বলবো টি, এইচ অ্যান্ড টি। তাহলে আমরা বলবো টি, এইচ অ্যান্ড টি। আমরা বলবো টি, টি অ্যান্ড এইচ। তাহলে টি, টি এবং এইচ। আমরা বলবো টি, টি অ্যান্ড ফাইনাল টি। তাহলে টি, টি অ্যান্ড টি। এই যে 8টা স্যাম্পল এখানে যেটা পেয়েছিলাম, আগেই বলেছিলাম 8টা স্যাম্পল হবে, সেই 8টা স্যাম্পলই আমরা পাবো। এইটুকুই হচ্ছে মেন। তারপর রিকোয়ারমেন্ট একেবারেই সহজ, এটুকু বুঝতে পারলেই অঙ্ক শেখা হয়ে গেছে। কয়েন টস খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। যদি তুমি এই ট্রিটা অঙ্কন করতে পারো তাহলে একেবারে সহজ। ওকে, তো আমরা একটু স্লাইডে দেখাই তোমাদের। তাহলে আমরা শুরুতে এভাবে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এইচ, এইচ, এইচ এভাবে স্যাম্পল স্পেসগুলো বের করে নিয়েছিলাম। তাহলে স্যাম্পল স্পেসগুলো আমরা পেয়েছি এই 8টা। এই 8টা স্যাম্পল স্পেস দিয়ে আমরা সমাধানটা করব। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট 1, অ্যাট বেস 2 হেড, বড় জোর 2টা হেড হবে। তাহলে এইভাবে তোমরা ট্রিটা অঙ্কন করে নিবা, সেই ট্রি থেকে স্যাম্পল স্পেসটা বের করে নিবা। তাহলে এখন আমরা রিকোয়ারমেন্টে যাচ্ছি। 1 নম্বর রিকোয়ারমেন্ট, তাহলে দ্য প্রবাবিলিটি, রিকোয়ারমেন্ট 1, দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্যাট অ্যাট বেস 2 হেড। অ্যাট বেস্টের বাংলা মানে হচ্ছে বড় জোর। বড় জোর 2টা হেড হতে পারে, বড় জোর 2টা হেড হতে পারে। এটার অর্থ আমরা কি বলি, বড় জোর 2টা মানে 2টার বেশি হবে না। তাহলে 2টাও হতে পারে, একটাও হতে পারে, নাও হতে পারে। তাহলে অ্যাট বেস্ট মানে বলেছিলাম প্রথম ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, গল্প বলেছিলাম যে তোমার মা তোমাকে শর্ত দিচ্ছে যে বড় জোর তোকে আমি 2 টাকা দিতে পারি। তাহলে 2 টাকা দিতে পারে, 1 টাকাও দিতে পারে, আবার অনেকে নাও দিতে পারে। তাহলে বড় জোর 2 টাকা দিতে পারে, তাহলে 2 টাকা অথবা 1 টাকা অথবা 0 টাকা। তাহলে অ্যাট বেস্ট 2 মানে বুঝবা যে যা বলবে সেখান থেকে 0 পর্যন্ত আসবো। তাহলে অ্যাট বেস্ট 2 হেডস, 2টা হেড হতে পারে, বড় জোর 2টা হেড। তাহলে 2টা হেড হলে নেব, 3টা হেড হলে কিন্তু নেওয়া যাবে না, বড় জোর 2টাই হবে। তাহলে 2টা হেড নেওয়া যাবে, একটা হেড নেওয়া যাবে, হেড না হলেও নেওয়া যাবে। তাহলে 2টা হেড কোথায় আছে দেখো, এটা 3টা হেড, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এটা নেওয়া যাবে, 2টা আছে, এটা 2টা হেড নেওয়া যাবে, একটা হেড হলেও নেওয়া যাবে, 2টা নেওয়া যাবে, একটা নেওয়া যাবে, একটা নেওয়া যাবে, কোনো হেড না থাকলেও নেওয়া যাবে। তাহলে অ্যাট বেস্ট 2 হেডস, বড় জোর 2টা হেড হওয়ার অর্থ হলো 2টাও হতে পারে, একটাও হতে পারে, নাও হতে পারে। তাহলে আমাদের স্যাম্পলগুলো এইভাবে বের করে নিতে হবে। এই যে আমরা মানগুলো টিক দিয়েছি, এই টিক চিহ্নগুলো পরপর লিখে দিব। তাহলে স্যাম্পলস পেয়েছি, স্যাম্পল স্পেস পেয়েছি এখানে কয়টা, 7টা। এই যে রিকোয়ারমেন্টটা উপরে বসে আর টোটালটা নিচে বসে, আমরা বলি গিভেন দ্যাটের তথ্য নিচে বসে, অতএব প্রবাবিলিটির পি সমান, তাহলে আমরা কয়টা পেয়েছি স্যাম্পল এখানে, 7টা স্পেস পেয়েছি। তাহলে বড় জোর 2টা হেড হওয়ার স্পেস আছে, স্যাম্পল স্পেস কয়টা, 7টা। তাহলে উপরে যাবে 7, নিচে বসবে গিভেন দ্যাটের এই টোটাল স্যাম্পল 8, তাহলে 7/8, এটাই অ্যান্সার। অতএব পি সমান 7/8 কমপ্লিট হলো। এভাবেই প্রত্যেকটা। রেকর্ড 2 বলছে অ্যাটলিস্ট 2 হেড, অ্যাটলিস্ট, না বুঝতে পারলে প্রশ্ন করবা, যতক্ষণ না বুঝবা ইনশাল্লাহ চেষ্টা করবো বোঝাই দেওয়ার। বলা হচ্ছে অ্যাটলিস্ট, কমপক্ষে 2টা হেড। তাহলে কমপক্ষে 2টা, এর অর্থ হলো 2টাও হতে পারে, 3টাও হতে পারে। তাহলে আমাদের সর্বোচ্চ হেড 3টা আছে, তাহলে আমরা বলবো 2টাও হতে পারে, 3টাও হতে পারে। অ্যাটলিস্ট মানে মনে রাখবা যা বলবে সেখান থেকে উপর পর্যন্ত যাব। আর
অ্যাট বেস্ট বললে যা বলবে সেখান থেকে জিরোতে আসবো, এটার থেকে আসবো 2 থেকে জিরোতে আসবো, আর এখানে 2 থেকে আমরা 3-তে যাব। আমাদের সর্বোচ্চ 3টা কয়েন টস করেছি, সর্বোচ্চ 3টা এইস আছে। তাহলে বলা হচ্ছে অ্যাটলিস্ট 2 হেড, 2টা হেড, কমপক্ষে 2টা তো হবেই, বেশিও হতে পারে। তাহলে কমপক্ষে 2টা হেড, তাহলে 2টাও হতে পারে, 3টাও হতে পারে। এটার গল্পটা বলেছিলাম, তুমি বাড়ি যেয়ে তোমার মাকে শর্ত দিচ্ছ, মা কমপক্ষে আমাকে 2 টাকা দিতে হবে, তাহলে 2 টাকার কম দিলে তুমি নিবা না, 2 টাকা দিলে তো অবশ্যই নিবা, আর বেশি দিলে তো আরও বেশি খুশি হবা। তাহলে এখানে 2 টাকাও নিতে দিলে নিবা, 3ও নিবা, তাহলে 2, 3 2টাই নিব। তাহলে আমরা বলবো দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্যাট অ্যাট লিস্ট 2 হেড, অ্যাট লিস্ট মানে হলো কমপক্ষে, তাহলে 2টা হেড হলে নেব, 3টাও নেব, তাহলে 2টা 3টা, তাই 3টা ইস নেব, 2টা ইস নিব, এখানে 2টা ইস নিব, এটা নিব না, একটা ইস নিব না, 2টা ইস থাকলে নিব, একটা ইস নিব না, একটা নেব না, টোটালে এইসি না, এটা নিব না। তাহলে কয়টা স্যাম্পল পাচ্ছি? 4টা। তাহলে এই 4টা স্যাম্পল স্পেস, তাহলে সূত্র হবে অতএব পি সমান সমান 4/8, সলিউশন 4/8। একটু ফিডব্যাক দাও, বুঝতে পারছো কি না? রেকর্ড 3 1 হেড বলেছে, রেকর্ড 3 1 হেড, তাহলে দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্যাট 1 হেড, একটাই হেড হবে, একটাই এইস থাকতে হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একটা এইস, এটা নেওয়া যাবে, এটা হবে না, এখানে একটা এইস নেওয়া যাবে, এটা নিয়ে একটা এইস নেওয়া যাবে। তাহলে আমাদের স্যাম্পল স্পেস হলো 3টা, তাহলে স্যাম্পল স্পেস 3, অতএব পি সমান 3/8 কমপ্লিট হলো। 4 বলছে অল আর টেইলস, সবগুলো টেইলস হবে, তাহলে সবগুলো টেইলস এর মধ্যে দেখো একটাই আছে, সবগুলো টেইলস এই একটাই আছে, তাহলে সবগুলো টেইলস একটাই আছে, তাহলে 1/8, স্যাম্পল স্পেস 3টা, অতএব প্রবাবিলিটি 1/8 কমপ্লিট হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটি 10 মার্কের জন্য। সেম টাইপের আমরা আরও একটি ম্যাথ শিখব, 4 কয়েন, এখানে 4বার টস করা হবে। কোশ্চেনটা আছে এভাবে আমাদের, অ্যান আনবেসড কয়েন ইজ টসেস 4 টাইমস, এবার 4বার টস করা হচ্ছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 হেড, তারপর অ্যাট বেস্ট 2 হেড, 2টা রিকোয়ারমেন্ট, এটা দিয়েই 10 মার্কে পরীক্ষা আসছিল একবার। অ্যাট লিস্ট মানে কমপক্ষে 2টা, অ্যাট বেস্ট বড় জোর 2টা। শুরুতেই স্যাম্পল স্পেসগুলো বের করব, যার সূত্র 2/n, তাহলে স্যাম্পল স্পেস 2/n, n মানে এখানে যতবার আমরা টস করব সেটা হচ্ছে n এর মান, তাহলে 2/4, ফলাফল 16, 2/4 করলে ফলাফল আসে 16। এবার আমরা সেই ট্রিটা অঙ্কন করব, ডিসিশন ট্রিটা অঙ্কন করব, এটা স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট এটা একটু স্পেস বেশি করে নিবা, যেহেতু আমাদের 4বার টস করতে হবে, স্পেস একটু বেশি করে নিবা। তাহলে প্রথমবার টস করলে এইস হেড হতে পারে অথবা টেইল হতে পারে, তাহলে একবার টস কমপ্লিট হলো, প্রথমবার টস করলাম, সেই টসের ফলে হেড বা টেইল হতে পারে। সেকেন্ডবার টস করব, মোট 4বার টস করব, সেকেন্ডবার টস করলাম, সেখান থেকে হেড বা টেইল হতে পারে। প্রথমবার যদি টেইল হতো, সেখান থেকে দ্বিতীয়বার টসের ফলে হেড বা টেইল হতে পারে। তৃতীয়বার আমরা টস করব, তাহলে দ্বিতীয়বার টস করে যদি হেড হতো, সেটার থেকে টস করলে হেড বা টেইল হতে পারত। যদি দ্বিতীয়বার টেইল হতো, সেখান থেকে টস করলে হেড বা টেইল হতে পারত। দ্বিতীয়বার টস থেকে যদি হেড হতো, তাহলে এখান থেকে আবার হেড বা টেইল হতে পারত। টেইল হলে, দ্বিতীয়বার টেইল হলে তৃতীয় নাম্বার হেড বা টেইল হতে পারত, তৃতীয় নাম্বার টসে হেড বা টেইল হতে পারত। তাহলে এটা 3টা টস কমপ্লিট হলো। আমাদের 4 টাইম 4বার টস হবে, তাহলে চতুর্থবার টস করলে তৃতীয়বার হেড হলে চতুর্থবার সেখানে হেড বা টেইল হতে পারত। যদি টেইল হতো তৃতীয়বারে, সেটা টস করলে চতুর্থবার টস করলে হেড বা টেইল হতে পারত। তৃতীয়বার টসে যদি হেড হতো, সেটা টস করলে হেড বা টেইল হতে পারত। তৃতীয়বার টস থেকে যদি হেড হতো, টেইল হতো, চতুর্থবারে সেটা হেড বা টেইল হতে পারত। তৃতীয়বার যদি এই হেডটা হতো, সেখান থেকে টসের ফলে হেড বা টেইল হতে পারত। যদি টেইল হতো তৃতীয়বারে, তাহলে চতুর্থবার হেড বা টেইল হতে পারত। যদি আমাদের হেড হতো তৃতীয়বারে, সেখান থেকে টস করলে হেড বা টেইল হতে পারত। একটু স্পেস বেশি করে নিবা তোমরা খাতায়। যদি তৃতীয়বারে টেইল হতো, চতুর্থবারে হেড বা টেইল হতে পারত, হেড বা টেইল হতে পারত। এই হচ্ছে ট্রি।
বছর বছর গাছের শাখা প্রশাখা যেমন বাড়ে, আমাদের এই যে কয়েন টসে এই যে শাখা আকারে বাড়ছে, এই জন্য এটাকে ট্রি বলা হয়। তাহলে আমরা এটা তোমাদের স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে প্রথমে স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে হেড বা টেইল হতে পারে এভাবে, প্রথমবার হেড বা টেইল হলে সেখান থেকে আবার টস করে দ্বিতীয় টেইল, হেড টেইল, হেড টেইল, তৃতীয় নাম্বার টস, চতুর্থ নাম্বার টস। এখন স্যাম্পল স্পেসগুলো এখান থেকে বের করে নিতে হবে। তাহলে স্যাম্পল স্পেস এখানে টোটালে 16টা হবে। দেখো প্রথমবার যদি হেড হতো তাহলে হেড থেকে হেডে যাচ্ছি, হেডে যাচ্ছি, হেডে যাচ্ছি, পরপর 4টা ইস, পরপর 4টা ইস। এরপর আমরা এই শাখাটা কমপ্লিট করব, একবারে মকডাল পর্যন্ত কমপ্লিট। তাহলে বলবো হেড, হেড, হেড অ্যান্ড টেইল। তাহলে 3টা হেড, টেইল। তাহলে একটা এই ডালটা কমপ্লিট হয়ে গেছে পুরো। এবার পরের ডালে চলে যাব। তাহলে হেড, হেড, টেইল, হেড। তাহলে হেড, হেড, টেইল, হেড। এরপরে হেড, হেড, টেইল, লাস্টেই টেইলে যাব। তাহলে 2টা ডাল কমপ্লিট হয়ে গেল, হেড, হেড, টেইল, টেইল, 2টা ডাল কমপ্লিট হয়ে গেছে। এবার এই হেড থেকে টেইলের ডালে চলে যাচ্ছি। তাহলে হেড থেকে টেইল, তারপর হেড, হেড। তাহলে হেড থেকে টেইল, হেড, হেড। দেন হেড থেকে টেইল, হেড, এই টেইল, 3 নাম্বার ডালটা আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে হেড, 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 টেইল। এরপরে হবে হেড, 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 টেইল, টেইল অ্যান্ড হেড। তাহলে হেড, টেইল, টেইল, হেড। এরপরে যাব সেম ডালে, এই ডালে চলে আসবো। তাহলে হেড, টেইল, টেইল অ্যান্ড টেইল। তাহলে হেড, 3টা টি। তাহলে পুরো একটা ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একেবারে শুরুর ডাল হিসেবে বলি, তাহলে প্রথম আমাদের এইসের ডালটা কমপ্লিট হয়ে গেছে, প্রথম এইসের ডালটি কমপ্লিট। এবার এই টেইলের ডাল থেকে আমরা শুরু করব। তাহলে টেইল, এইস, এইস, এইস। তাহলে আমরা বলবো টেইল, 3টা এইস। এরপর টেইল, এইস, এইস অ্যান্ড টেইল, টেইল, এইস, এইস অ্যান্ড টেইল, এভাবে চলবে। তারপর বলবো টেইল, এইস, টেইল, এইস, টেইল, এইস, টেইল, এইস। তারপর টেইল, এইস, টেইল অ্যান্ড টেইল, টেইল, এইস, টেইল, টেইল। টেইল আমাদের 3 নাম্বার শাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার টেইল, টেইল, হেড, হেড, টেইল, টেইল, হেড, হেড। তারপর আছে টেইল, টেইল, হেড, টেইল, 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 হেড, টেইল, 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 টেইল এবং হেড, টেইল, টেইল, টেইল এবং হেড। ফাইনালি 4টা টেইল, 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 টেইল অ্যান্ড টেইল, 4টা টেইল। এই ট্রিটা আঁকতে পারলে স্যাম্পল স্পেস বের করাটা খুব সহজ হয়ে যায়। ওকে, তাহলে আমরা স্যাম্পল স্পেসগুলো পেয়ে গেছি 16টা। রিকোয়ারমেন্টে যাব, মাত্র 2টা রিকোয়ারমেন্ট বলছে। অ্যাটলিস্ট 2 হেড, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, কমপক্ষে 2টা হেড হবে। এর অর্থ হলো 2টাও হতে পারে, 3টাও হতে পারে, 4টাও হতে পারে। টোটাল হেড 4টা আছে ম্যান, টোটাল হেড অঙ্কের মধ্যে 4টা আছে। তাহলে অ্যাটলিস্ট কমপক্ষে 2টা মানে এটা 3টাও হতে পারে, 4টাও হতে পারে। তাহলে 2, 3, 4। তাহলে আমরা রিকোয়ারমেন্টে চলে আসি। তাহলে রিকোয়ারমেন্ট 1, অ্যাটলিস্ট 2 হেড, অ্যাটলিস্ট 2 হেড, 2টা হেড, কমপক্ষে 2টা। তাহলে 2টাও হলে নেওয়া যাবে, 3টাও নেওয়া যাবে, 4টাও নেওয়া যাবে। তাহলে এটা নেওয়া যাবে, 3টা আছে নেওয়া যাবে, 3টা নেওয়া যাবে, 2টা আছে নেওয়া যাবে, 3টা নেওয়া যাবে, 2টা নেওয়া যাবে, 2টা নেওয়া যাবে। এটা নেওয়া যাবে না, কমপক্ষে 2টা, 2টার কম হলে নেওয়া যাবে না। 3টা নেওয়া যাবে, 2টা নেওয়া যাবে, 2টা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, 2টা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, এটা যাবে না, এটা যাবে না। তাহলে ঠিক হয়েছে কতগুলো দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি অ্যান্ড 11টি। তাহলে টোটাল স্পেস হচ্ছে 11টি। তাহলে অতএব স্যাম্পল স্পেস আর এই 11টা তথ্য লিখে দিবা। অতএব পি সমান 11/16, এটাই অ্যান্সার। টোটাল স্পেসটা নিচে যাবে, টোটাল স্যাম্পল স্পেস নিচে যাবে, রিকোয়ারমেন্টটা উপরে বসবে। কমপ্লিট হলো। এবার বলা হচ্ছে অ্যাট বেস্ট বড় জোর, অ্যাট বেস্ট বড় জোর 2টা হেড হবে। তাহলে বড় জোর 2টা হেড হওয়ার অর্থ হলো, বড় জোর 2টা হেড হওয়ার অর্থ হলো আমাদের 2টার বেশি হবে না, অর্থাৎ 2টার থেকে কম হবে। 2টা হবে, একটা হতে পারে, নাও হতে পারে। 2, 1, 0। তাহলে আমরা সেমভাবে বলবো দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট বেস্ট 2 হেড, বড় জোর 2টা হেড হবে। তাহলে 2টার বেশি হতে পারবে না, অতএব স্যাম্পল স্পেস 2টার বেশি হতে পারবে না। তাহলে এটা নেওয়া যাবে না, এটা যাবে না, এটা যাবে না। 2টা হলে নেওয়া যাবে, এটা যাবে, এটা যাবে না, এটা যাবে, এটা যাবে, এটা যাবে। একটা হলেও নেওয়া যাবে, না হলেও নেওয়া যাবে, এটা যাবে না। 2টা আছে নেওয়া যাবে, 2টা নেওয়া যাবে, একটা নেওয়া যাবে, 2টা, একটা, একটা মোটেই না হলেও নেওয়া যাবে। তাহলে এটাও গুণে দেখো, টিক পড়েছে 11টাই। তাহলে অতএব
প্রবাবিলিটি 11/16 কমপ্লিট হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটিও 10 মার্কের জন্য। ইজি ম্যাথ, কিন্তু যদি ট্রিটা অঙ্কন করতে পারো, স্যাম্পল বের করা কোনো বিষয় না, রিকোয়ারমেন্টও কোনো ব্যাপার নয়। আশা করি বুঝতে পারছো। 11 নম্বর ম্যাথটি দেখো, 4 মার্কের জন্য ছোট্ট একটা কোশ্চেন। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হেড টসিং 5। 5টা কয়েন টস করতে হবে। এখন যদি এটা রিকোয়ারমেন্ট, একটা ছোট্ট একটা রেকর্ড, এটা যদি আমরা ট্রি আঁকাইতে যাই অনেক সময় লাগবে। এটা ট্রি বাদেই দেখো শেখাই দিচ্ছি। ট্রি আঁকতেই হবে এমনটা না, ট্রি আঁকলে অঙ্কটা সহজে বুঝতে পারো। যখন একাধিক রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই ট্রিটা অঙ্কন করে নিবা। তাহলে স্যাম্পল স্পেসটা বের করব, 2 পাওয়ার n, n মানে এখানে 5 আছে, তাহলে 2 পাওয়ার 5, 5টা কয়েন টস করছি 32। এই 32 রিকোয়ারমেন্টের নিচে বসবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হেড, কমপক্ষে 2টা হেড হবে। তাহলে সর্বোচ্চ হেড আমাদের অঙ্কের মধ্যে কয়টা আছে? 5টা। 5বার কয়েন যদি টস করি, এরকম এইচ কিন্তু 5বার আসতো। আমরা কেবল দেখলাম 4বার টসে 4বার আসছিল, 3বার টসে 3বার। তাহলে আমরা এই 5টা হেডের মধ্যে বলা হচ্ছে 2টা হেড হবে কমপক্ষে। তাহলে জাস্ট 5C2 করে দিলেই হয়ে যাবে। 5C2 এইটুকু উপরে বসবে। তাহলে অতএব প্রবাবিলিটি অফ গেটিং দ্যাট 2 হেডস, তাহলে উপরে বসবে 5C2 আর নিচে বসবে টোটাল স্যাম্পল স্পেস 32। তাহলে 5C2 করলে 10 হয়। 5C2 করার নিয়ম, প্রথমে সংখ্যা মানে 5 চাপবা, প্রথমে 5, তারপর ভাগ শিফট চাপবা, তারপর ভাগ চিহ্ন, এগেইন সংখ্যা। এই সংখ্যা মানে হলো 2 আছে। তাহলে ক্যালকুলেটরে চাপো 5 শিফট ভাগ চিহ্ন 2, দিলে 10 চলে আসে। এটাই রেজাল্ট। 4 মার্কের জন্য এভাবে দিতে পারে। বলো, একাধিক রেকর্ড থাকলে ট্রিটা আঁকায় সহজ হয়েছে কিনা তাই বলো একটু। কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই ট্রি আঁকায় নিলে। এই নিয়মে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটা তো ছোট্ট একটা রিকোয়ারমেন্ট, শুধু 2 হেড, এই জন্য এইভাবে দেখাই দিলাম। 5বার কয়েন টস, এটা বড় হয়ে যেত অনেক, এই জন্য। কিন্তু যেখানে একাধিক রিকোয়ারমেন্ট, অ্যাটলিস্ট 2, অ্যাটলিস্ট, অ্যাট বেস্ট, এই অঙ্কগুলা ট্রি আঁকায় নিলে তোমার বুঝতে সহজ হবে, ভুল যাওয়ার সম্ভাবনাও থাকবে না। যদি অঙ্ক না বুঝে থাকো বলো, আমি আবার গোড়ার থেকে করাবো। যেটা শিখাইছি সব থেকে সহজ উপায় শিখাইছি। তোমাকে স্যাম্পল স্পেস বের করতেই হবে। যখন তুমি একাধিক ওই রিকোয়ারমেন্টগুলো করবো, এটার জন্য স্যাম্পল স্পেস তো ইজি হয়ে যাচ্ছে, যে মোট 5টা হেডের মধ্যে 2টা উঠেছে, এই জন্য এটা সহজ হয়ে যাচ্ছে। কিন্তু যখন অ্যাট বেস্ট, অ্যাটলিস্ট এগুলো করবা, তখন তোমার ওই স্যাম্পল স্পেস লিখতেই হবে। স্যাম্পল স্পেস লেখার বের করার আরেকটা উপায় আছে, কিন্তু আমি যেটা শিখাইছি এটা সহজ উপায়। ট্রি আঁকায় নিয়ে বের করলে সহজ। এটা বাদেও আরেকটা ওয়ে আছে, তোমার স্যাম্পল স্পেস বের করতেই হবে, ওটা ছাড়া অঙ্ক করা যাবে না। এখন আমি যেটা শিখাইছি এটা শিখতে পারছো কি না, না শিখতে পারলে বলো, আমি শুরুর থেকে আবার করাবো। ওকে, তাহলে যেটা করাইছি এটাই সব থেকে সহজ উপায়। এটা তো নির্দিষ্ট বলা আছে যে 2 হেড, শুধুমাত্র 2টা হেড হবে, কিন্তু এটা যদি বলতে অ্যাট বেস্ট 2 হেড, এর ট্রি ছাড়া, স্যাম্পল স্পেস বের করা ছাড়া সমাধান করা যেত না। ওকে, তাহলে যে ম্যাথগুলো করানো হলো, এইগুলো করলেই আমাদের হচ্ছে কয়েন টেস্টের অঙ্ক পরীক্ষায় যেভাবেই আসুক না কেন তোমরা করতে পারবা, এর আর কোনো ব্যতিক্রম হয়ে নাই। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।